বাপ মুনাফিক হয়ে যাবেন না। মুসলমান বাবারা, এক ইহুদি আর এক মুসলমান তলোয়ার নিয়ে ঝামেলা। মুসলমান বলছে তলোয়ার আমার, ইহুদি বলছে না না তলোয়ারটা আমার। তো ইহুদি বলছে তোমাদের নবীজির কাছে চলো বিচার করি। তো দয়ার রাসূল আমার দুই মুখের কথা শুনে বিচার করে বলছেন, ফায়সালা দিয়ে বলছেন, এই মুসলমান ওই তলোয়ারটা ইহুদির হাতে দিয়ে দাও। তলোয়ার ইহুদি। নবীজির সামনে ইহুদিকে তলোয়ারটা দিয়ে বেরিয়ে দরবার থেকে বেরিয়ে নামদারি মুনাফিকটা বলছে নবীর বিচার মানি না, নবী বিচার করতে পারে না। তো ইহুদি বলছে সর্বনাশ, নবীর ফায়সালা মানো না? বলে না। বলে ভালো বিচার করতে পারে ওমরে ফারুক, চলো। বলে তাই চলো। ওমরে ফারুকের কাছে গিয়েছে। দেখবেন খুব মুখে মিষ্টি মিষ্টি কথা হয়, মুনাফিক যারা হক কথা বলতে ভয় পায় তারা। হ্যাঁ, তো মুনাফিক তখন মুসলমান গিয়ে বলছে হুজুর, ওমরে ফারুককে বলছে হুজুর, বলছে কাঁদিস না, কি হয়েছে বল। না খুব কাঁদছি। বলছে কাঁদিস না বাপ, কি হয়েছে বল বল। বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনাকে কলজে দিয়ে ভালোবাসি। বলে কি হয়েছে বল বাপ। বলে ইহুদি জোর করে তলোয়ারটা কেড়ে নিয়েছে হুজুর, আমি দুর্বল মানুষ, কেড়ে নিয়েছে। ইহুদি বলছে হুজুর বিচার আপনি করবেন, তবে শোনেন এই তলোয়ারটা ঝামেলা হয়েছিল, নবীজির কাছে গিয়েছিলাম, নবী আমার ফায়সালা করে তলোয়ার আমার হাতে তুলে দিয়েছে। আপনার জাদ ভাই মুনাফিক মুসলমানটা বলেছে নবীর ফায়সালা মানি না। বাস ওমরে ফারুক কথা না বলে ঘরে গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে এলেন, গলাতে ঠেকিয়ে দিলেন, মাথাটা 6 হাত তফাতে গিয়ে পড়লো, আর ধরটা কাতলা মাছের মতো লাফাতে শুরু করলো। ইহুদি থরথর করে কাঁপছে। ইহুদি মনে ভাবছে আমার হবে। হ্যাঁ ইহুদি তলোয়ারটা নিয়ে বাড়ি চলে যা। ইহুদি ক্যাঁচা মেরে তলোয়ার নিয়ে হাঁপাতে হাঁপাতে ছুটচার বলছে শেষ করে দিল। কি হয়েছে বল। সব শেষ হয়ে গেল। কি হয়েছে বল না। মাথা কেটে নিয়েছে। কে? মুসলমান। হ্যাঁ মুনাফিকের মাথা। তখন মুনাফিক রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীজির দরবারে গেলেন, ওমরের বিরুদ্ধে মামলা হয়ে গেল। আল্লাহ রাসূলের পাশে ওমরে ফারুক। নবী বলছেন বাপ ওমর, একবার তো আমাকে জিজ্ঞাসা করতে পারতে, তুমি মাথাটা কেটে দিলে, একবার আমাকে না জানি কাটতে হয় বাবা, একবার তো বলতে পারতে। কি জবাব দিই বাবা। ওমরে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট নিয়েন না, আপনার পদতলে বাপ মায়ের জান কুরবান হয়ে যাক, সবার অধিক আপনাকে আমি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর মনে করি যে আপনার কথা যে অমান্য করে, আপনার ফায়সালাকে যে অস্বীকার করে, ওমর তাকে মুসলমান মনে করে না। বাস ওমরে ফারুক বলতে দেরি, আসমান থেকে জিবরাইল ফেরেশতা আসতে দেরি হয় নাই। জিবরাইল ফেরেশতা এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তিত হবেন না, হুজুর আপনি মনটা খারাপ করবেন না, ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের ফায়সালা ভুল হতে পারে না। আল্লাহ পাক জানিয়ে দেয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। লম্বা দাড়ি থাকতে পারে, লম্বা টুপি থাকতে পারে, লম্বা জুব্বা থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজি হতে পারে, যে নবীর ফায়সালা মেনে নিতে পারে না আল্লাহ পাক তাকে ইমানদারের খাতায় রাখে না। ওমর যা করেছে ঠিক করেছে, ভুল হতে পারে না। ওমরে ফারুক তার নাম। যে ওমরে ফারুক রাস্তা দিয়ে একবার চলে গেলে শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়, বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, তো 11 বছরের ছেলে বলছে আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? সাহাবী হতে চাই। আর তোমার ঘরের আমার ঘরের ছেলেটা বলছে আমি শাহরুখ খান, আমির খান হতে চাই। কি বলছেন বলো। হ্যাঁ, বাপ ভালো হলে ছেলে ভালো হয়, মা ভালো হলে ছেলে ভালো হয়। বছরের পর বছর কারবালার ময়দানে মহরম হয়, আর মেলা তোলাতে খুব ধুমধাম করে উৎসব পালন হয়। যে যেমন করে মানে আনন্দ ফুর্তিতে সময় কাটিয়ে দেয়। হে মুসলমান, হে আমার মা, আমার বোন, আমার ছেলেরা, আমার ভাইরা, কবে মানুষ হবে বাপ? মা তোমার ছেলেটা কবে মানুষ হবে?
হ্যাঁ 2 বছরের দুধের বাচ্চা মোবাইলে খোঁচা মারছে, 4 বছরের ছেলে মোবাইলে খোঁচা মারছে, 10 বছরের ছেলে মোবাইলে গেম খেলছে, 16 বছরের ছেলে মোবাইলে গেম খেলছে। মোবাইল ছাড়া ছেলে ঘুমায় না, মোবাইল ছাড়া ঘুম থেকে ছেলে জাগে না, মোবাইল ছাড়া ছেলে আমার খাবার খায় না। বাপও কিছু বলে না, মাও কিছু বলে না, বাপ মা তো বেঁচে নাই, তো মরে গেছে। হ্যাঁ, আর এখন দেখবেন যে কোনো জায়গাতে যুবকরা সেলফি তুলছে, আমাদের হুজুররাও সেলফি তুলছে। বলছে হুজুর একটু আসেন, একটা কিচিক করে সেলফি দিই। আবার হাজিরা হজ করতে যাচ্ছে, কাবা শরীফের সামনে রেখে সেলফি তুলছে। আছে না নাই বলেন? ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আর খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো আর কি পড়িল সবই তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগায় শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি। এ যুবক, মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি। আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? ঠিক না বল বলো? জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা সেলফি মোবাইলে তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর। আরে ছাত্র শিক্ষক ডাক্তার নেতা উকিল ব্যারিস্টার, মসজিদেতে নামাজে ইবাদতে সেলফি। আর এতে কাপে বসে, আর এতে কাপে বসে বেটা ইবাদতে সেলফি। সভা সমাবেশে কিংবা বায়ানের মাহফিলে, সভা সমাবেশে কিংবা বায়ানের মাহফিলে, আরে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। আরে হজ উমরা করতে গিয়েও আদব আখলাক ভুলে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে বেটা সেলফি তোলে। কথা বলেন না কেন? আমার এলাকার একজন হাজি সাহেব বললেন, হজ করতে গেছে, সারা জীবন সুদ খেয়ে খেয়ে সুদ খেয়ে খেয়ে 4 হাত লম্বা করেছে, পেট মোটা করে দিয়ে উমরা হজ করে বাড়ি এসছে। লম্বা একটা জুব্বা আর কালো একটা দড়ি কিনে নিয়ে এসছে, দিয়ে মাথায় বেঁধে 4 হাত তসবিহ সস্তায় পেয়েছে, মাল ঢুকিয়ে নিয়ে চলে এসছে মসজিদে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনো হাজি সাহেব কেমন আছো বাপ? টাটকা হাজি, সাবধানে কথা বলবি। আনু তুই যে হজ করে এলি কি করে বাপ? আমি তো মনে মনে ভাবছি প্লেন বোধহয় বাজ পড়ে ভেঙে যাবে। তোমার মতো মাল হজ করে বাড়ি ফিরে এলো। হ্যাঁ, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, বেশিরভাগ দেখবেন, বেশিরভাগ সব নাম নেওয়ার জন্য হজ করতে যাচ্ছে। কাবা শরীফের পাশে শুধু মোবাইলের ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, আর বলছে কাল থেকে আমাকে হাজি বলবি, হজ করলাম। চলছে কি চলছে না বলে? মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2 নওয়াসা ইমামে হাসান ইমামে হোসেন বারবার নবী মুস্তাফা একবার কপালে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়, একবার বক্ষে চুমা দেয়, একবার গলায় চুমা দেয়। রাসূলুল্লাহ বারবার চুমা দেয়, বারবার রাসূলুল্লাহ আমার নাক লাগিয়ে ইমাম হাসান হুসাইনের চেহারার শোকে সাহাবায়ে কিরামরা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি নানা বারবার নাতিদের চেহারায় চুমা দেয়, আপনিও বারবার আদরে চুমা দেন, কিন্তু কোন নানাকে তো দেখলাম না নাতিদের চেহারা নাক লাগিয়ে শোকে। নানারা কেউ নাতিদের চেহারা শোকে নাক লাগিয়ে লাগিয়ে? কিন্তু আল্লাহ রাসূল আমার বলেন, হ্যাঁ হ্যাঁ দেখতে চাও, দেখতে পাচ্ছ, দেখে নাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, নিশ্চয় আমার হাসান হুসাইন জান্নাতের সরদার। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, নবী মুস্তাফা আমার বলেন হাসান হুসাইন জান্নাতের সরদার। তাই পৃথিবীর জমিনে হাসান হুসাইনের চেহারা দিয়ে জান্নাতের খুশবু পাই। জোরে হবে না সুবহানাল্লাহ?